আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানা জুরুন ব্লগ। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটি হচ্ছে গত শনিবার 25 তারিখ। তো আমার বাসায় আমি গেস্ট দাওয়াত দিয়েছি। তো গেস্টের জন্য কিছু উপহার কিনতে যাব আড়ংগে। তো ভাবলাম যে আড়ংগে সকাল সকালেই যে এসে গিফটটা কিনে নিয়ে আসি। আর সন্ধ্যার সময় তো কাজ আছে, যেহেতু রাত্রের খাবারের আয়োজন, সেহেতু সন্ধ্যা থেকে আমার রান্না টান্না শুরু করতে হবে। তো যাই হোক, আমি রেডি হয়ে বের হয়ে গেছি আর আড়ং যাব। ভেবেছিলাম যে আমার বাড়ির কাছে যে ওয়ারি আড়ংটা আছে সেখানে যাব। আবার ভাবলাম না, ওয়ারি আড়ংয়ে যাব না, আমি একটু ধানমন্ডির যে বড় আড়ংয়ের আউটলেটটা দিয়েছে সেখানে যাব। তো ড্রাইভার সাহেবকে আগেই বলেছিলাম, উনি আগের থেকে এসে বসেছিল। আমি রেডি হয়ে বের গেলাম আর এখন যাব আড়ংয়ে। তো আজকে আড়ংয়ে যে গিফট কিনবো গেস্টের জন্য। তো গেস্ট হচ্ছে আমার খুব একজন প্রিয় মানুষ। আমার বাসায় এই প্রথম আমি খাবারের জন্য দাওয়াত দিয়েছি, রাত্রে খাবার। আর ও এখন বাংলাদেশে থাকে না, ওই কলকাতা থেকে পড়াশোনা করে। তো যেহেতু ইউনিভার্সিটি বন্ধ ছিল, এই জন্য বাংলাদেশে এসেছিলো। সে কারণে ভাবলাম যে আমি একটু দাওয়াত করে একটু রান্না করে খাওয়াই, আমার খুব ভালো লাগবে। তো ওর জন্য গিফট কিনতে যাচ্ছি। তো রাস্তায় যেহেতু অনেক জ্যাম থাকে, তো আমি এই ফাঁকে আড়ংয়ে চলে এসেছি। অনেক জ্যাম ছিল রাস্তায়। তো তখন বাজে ঘড়িতে প্রায় 10:30, পৌনে 11টার মতো। তেমন লোকজন এখন আসা শুরু হয়নি। তো যাই হোক, আমি গিফট কিনতে আড়ংয়ে যাব, আগের থেকেই সেটেল করে নিয়েছি। অন্য কোথাও মানে অন্য কোনো ডিপার্টমেন্টে যাব না, শুধু যেখানে ব্যাগ পাওয়া যায় সেই ডিপার্টমেন্টে যাব। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে গিয়ে দোতলায়। তো আমি এক্সেলেটারে চড়ে দোতলায় উঠে পড়লাম। তারপর আমি ওখানে যে কিছু ব্যাগ দেখলাম। ভেবেছিলাম যে ভার্সিটিতে যেহেতু পড়ে, সে কারণে একটা ভার্সিটিতে যাতে নিতে পারে সেরকম একটা ব্যাগ দিব। তারপর সেই ব্যাগগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। তো ভাবলাম যে পার্টিতে যাওয়ার জন্য একটা ব্যাগ দিই সুন্দর দেখে। তো ওই ব্যাগটা প্রথমে যেই আমার চোখে লেগে গিয়েছিল। তো আমি এটা আর বেশি করলাম না, আমি নিয়ে নিলাম। তারপরে ব্যাগ কিনে আমি চলে গেলাম অর্নামেন্টসের ডিপার্টমেন্টে। সেখানে এসে অনেক ইয়ারিং দেখলাম, অনেক কিছু দেখলাম। তো আমার কিছুতেই কিছু ভালো লাগে না, সব কিছুই আমার মনে হয় যে এগুলো গাউছিয়ায়, তারপর চাঁদনি চকে এগুলি পাওয়া যায়। তো ভাবলাম ঠিক আছে, এগুলো দিব না। আমি ওকে একটা পার্লের একজোড়া ইয়ারিং কিনে দিলাম, পার্ল আর রূপার মধ্যে এই করা সুন্দর ইয়ারিংটা। তো বাসায় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর আমি অতিথির জন্য রান্না শুরু করে দিলাম। তো আমি রান্না করব হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি। তো এখানে আমি মাটনের জন্য মাটনটা রান্না করে আগেই রেডি করে রেখেছি। আর এখানে আমি পোলাওটা দম দিয়ে দিব। তো সঙ্গে দেবো ইলিশ মাছ ভাজা আর আমের চাটনি। তো এখানে আমি আবার 4টা ডিমও সুন্দর করে আমি ভেজে দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে। আর এখানে ডিম মাছ বাছছি। তো আমার অতিথিরা চলে আসে নির্দিষ্ট সময়, ওদের নাস্তা দিয়ে খেতে। খাওয়া দাওয়া শেষে গল্প টল্প করি, খাওয়ার পর তারপরে আমরা রাত্রে খাওয়ার জন্য মানে টেবিল সাজিয়ে ফেলি। তো ওই ফাঁকে অরুণও চলে আসে 9:30টায়। তো আমরা খাবার 9:30টার মধ্যে সার্ভ করে দিই। এই যে আমার প্রিয় অতিথি মিথিলা, ও আমার বাসায় আগেও এসেছে, তখন আমি আর খাওয়ার জন্য বলিনি, নাস্তা টাস্তা খেয়ে চলে যেত। তো আজকে আমি ভাবলাম যে না, ও যেহেতু মেয়েটা ইন্ডিয়াতে পড়াশোনা করে আবার চলে যাবে, সে কারণে আমি ওর জন্য একটু সামান্য একটু খাবার আয়োজন করেছি। আর এখানে ওর বাবা আনন্দ দাদা, উনি আমাদের কলিগ, আমরা একসাথেই জসকোর্টে প্র্যাকটিস